হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহিন আলম সিনু। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিগত 2 সপ্তাহ যাবত আমাদের এলাকার বড় ভাইদের সাথে আমাদের একটা ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আবহাওয়া খারাপের কারণে আমাদের এই ট্যুরটি এখনো হয়ে ওঠে নাই। তবে আজকে আমরা এই ট্যুরের উদ্দেশ্যে বের হইতেছি। আমার সাথে আছে আমার এলাকার বড় ভাই ব্রাদার এবং আমার যে টিম মেম্বার, যারা আমরা একসাথে ভিডিও মেক করি। তো সবারই উদ্দেশ্য একসাথে কুয়াকাটা যাওয়ার। তবে এখন অপেক্ষা করতেছি আমাদের সাথে যারা যারা যাবে তাদের প্রত্যেকের জন্য। মেন অপেক্ষা হচ্ছে আমাদের গাড়ির জন্য, গাড়িটা কখন আসবে। আমরা কথাবার্তা বলতেছিলাম, এর মধ্যে আমাদের মাঝে যে আকরাম, ও বলে উঠলো যে ভাই আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে পুরা লিবিয়া গেম দেওয়ার উদ্দেশ্যে রওনা দিব এবার, কেননা মাদারীপুরের ছেলেদের মেন টার্গেটই হলো ইটালি। আমাদের ট্যুরের মেন টুইস্ট যেটা, সেটা হচ্ছে স্পিকার বক্স, আর সেটা নিয়ে হাজির হয়ে গেছে আমারই খালতো ভাই মামুন, যার হাতে বক্সটা চলে আসছে। এটা দিয়ে এনজয় হবে সারা রাস্তা। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বড় ভাইরা আমাদের কতক্ষণ উপদেশ দিল। এই উপদেশ দেওয়ার মাঝখানেই ইমরান ভাই তার BMW গাড়ি নিয়ে চলে আসলো আমাদের মাঝে, যার ভিতরে ছিল আমাদের প্রাণ প্রিয় কাকা, যার কারণে আমাদের ট্যুরের আনন্দ একেবারে দ্বিগুণ হয়ে গেছে। এরপরে আমাদের বড় ভাইরা আমাদেরকে বলতে লাগলো যে তোরা কথা কম বল, আগে তোদের ব্যাগগুলা গাড়ির ব্যাক সাইডে সুন্দর করে গুছায়া রাখ, তারপরে আমাদের গাড়ি ছাড়বে ট্যুরের উদ্দেশ্যে। এজন্য আমরাও আমাদের কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে আমরা আমাদের BMW-তে উঠে পড়লাম। পরবর্তীতে আমাদের গাড়ির মধ্যে যেন আমাদের বোরিং ফিল না হয়, এজন্য আমাদের যে প্রাণপ্রিয় কাকা আছে রাসেল কাকা, উনি আমাদেরকে গান ছেড়ে দিল, বলল যে তোরা শুরু করে দে তোদের পাগলামি, আর ট্যুরের মজা নিতে থাক। আমরা আমাদের মতো এনজয় করলাম। আমাদের সাথে আমাদের বড় ভাই জুয়েল ভাই, মিজান ভাই, শফিক কাকায় সবাই এনজয় করলো। এনজয় করতে করতে আমরা ভাবলাম এক কাপ চা হয়ে যাক, তাই আমরা আমাদের BMW-টা হাইওয়েতে থামাইয়া এক চায়ের দোকানে বসে পড়লাম, যে যার মতো চা খাচ্ছি আর এনজয় করছি। আর এরই মধ্যে আকরাম আমার ভিডিও শুরু করে দিল, আর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে চা খাওয়ার ফিলিংস এটা তো আপনারা সবাই জানেন। আমরা একে একে সবাই চা খেলাম। চা খাওয়ার পাশাপাশি আমাদের বড় ভাইরা বললো আর কি খাবি খেয়ে নে, কারণ আমাদের এখান থেকে কুয়াকাটা যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। এর মধ্যে তোদের যদি ক্ষুধা লাগে আর কোনো জায়গায় গাড়ি থামানো হবে না, যদিও নিম্নচাপ না আসে। তাই আমরা যার যার মতো খেয়ে নিলাম। এর মধ্যে আমাদের টিম মেম্বার আকরাম, সে খুবই দয়াবান, সে কুকুরকে খাওয়াচ্ছিল, কিন্তু তার হাতের খাবার কুকুর খাচ্ছিল না। আমি ভাবছিলাম এই ভিডিওটাকে পরে আমি এডিট করে উল্টো করে দেবো, কেননা যাতে বোঝা যায় যে আকরাম কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছে। প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এক এক করে সবাই যার যার ব্যাগ BMW থেকে নামিয়ে নিলাম। এর মধ্যে আমাদের বড় ভাই রুম ঠিক করে ফেলেছে, তিনি আমাদেরকে নির্দেশনা দিতে লাগলো যে কিভাবে থাকতে হবে। আমরা আমাদের রুমের মধ্যে গিয়েই শুরু করে দিলাম নাচ। এই নাচের পরে আমরা চলে গেলাম আমাদের রাতের খাবার শেষ করার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।